নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো আমদুধ। আমদুধ বানাতে যা যা প্রয়োজন সেগুলো দেখে নিন। এলাচ, চালগুড়ি, আতপ চালগুড়ি নিতে হবে অবশ্যই, আম, দুধ, চিনি, ঘি। এটা আমি দুধটা গোলার জন্য গরম জল করে নিয়েছি। আর এলাচের ভেতরে যে কালো কালো আছে সেটাকে আমি শিলনোড়ায় ভালো করে গুঁড়ি করে নেব। এখানে দুধটা আছে, প্রথমত কড়াইয়ে দিয়ে দিলাম ঘি, তারপরে দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতাটা দেওয়া হয়ে গেলে কেটে রাখা আমটি আমি দিয়ে দেবো। আমটি দেওয়া হয়ে গেলে অল্প আঁচ দিয়ে আমটাকে কিন্তু ভালোভাবে ভাজতে হবে, হালকা হালকাভাবে ভাজতে হবে যাতে আমটি ভেঙে না যায়। তো অল্প আঁচের মধ্যে দিয়ে আমি ভাজতে থাকবো। ভালোভাবে ভাজা হয়ে গেলে তখন আমি এর মধ্যে দুধটা, আতপ চাল গুঁড়ি মিশিয়ে নেব। এদিকে মা চিনি, আতপ চাল আর চাল গুঁড়িটাকে মিশিয়ে নিল, তারপরে দিয়ে দিল। আমার আমটা ভাজা হয়ে গেছিলো। দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন ঘিগুলো ওপরে কিভাবে ছড়িয়ে গেছে। তো এই ঘিটা সম্পূর্ণভাবে সরে যাবে। আস্তে আস্তে এটাকে লাড়তে হবে, লাড়া কিন্তু বন্ধ করলে হবে না। এখানে আমি অল্প আঁচ দিয়ে আস্তে আস্তে নাড়তেই আছি, কারণ আতপ চাল গুঁড়িটা যেটা দিয়েছি সেটা কিন্তু না নাড়লে জমে যাবে ভেতরে। তো ভালোভাবে নাড়তে হবে, না হলে কড়াইয়ের মধ্যে লেগে যাবে বা ওটা আস্তে আস্তে জমতে শুরু করবে। তো এভাবে আস্তে আস্তে আমি নাড়তে থাকবো যতক্ষণ না সম্পূর্ণভাবে মিশ্রণটা হচ্ছে। এর মধ্যে চাইলে আপনারা কাজু, কিশমিশ ব্যবহার করতে পারেন। আমরা এখানে ব্যবহার করিনি, অবশ্যই ব্যবহার করতে পারেন আপনারা। ব্যবহার করলে আরও ভালো লাগবে। কিন্তু এটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আস্তে আস্তে এটা পুরু হয়ে এসছে। এভাবে পুরু হয়ে এলেই হয়ে যাবে আমদুধ সম্পূর্ণভাবে রেডি। তো আমি যে এটা এলাচের ভেতরে গুঁড়িটা আমি এটার মধ্যে মিশিয়ে নিলাম। মেশানো সম্পূর্ণভাবে হয়ে গেল। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর এভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো। নাড়া হয়ে গেলে তারপর আমি একটি পাত্রের মধ্যে সাজিয়ে নেবো। এভাবেই হয়ে গেল আমদুধ। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।